প্রিয় এভারগ্রিন বন্ধুরা, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আজকে আমরা আমাদের খামারে 1100 মুরগির বাচ্চা উঠাইছি। তো দেখতে পাচ্ছেন খামারের মধ্যে মুরগির বাচ্চা রাখার জন্য বিশেষ ধরনের একটা ব্রুডিং ঘর তৈরি করা হয়েছে। মুরগির বাচ্চা যখন প্রাথমিকভাবে প্রথম দিকে আনা হয়, তখন এইভাবে চাটাইয়ের মধ্যে দিয়ে বিদ্যুতের লাইট জ্বালিয়ে রাখতে হয় এবং লাইটের তাপ এদেরকে তাপের প্রয়োজন হয়। আমরা সেই ব্যবস্থা করেছি। এখানে দেখেন, এখানে পাশাপাশি দুটো ব্রুডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একটা ব্রুডিংয়ের মধ্যে আছে প্রায় 550টা করে মুরগির বাচ্চা। আজকে বেলা 11টার দিকে এই বাচ্চাগুলো আমাদের এখানে নেওয়া হয়েছে। দেখেন বাচ্চাগুলো কতটা চঞ্চল এবং কতটা সুন্দর আছে। এই যে ব্রুডিংয়ের বাচ্চাগুলো কিভাবে আছে, কিভাবে চলতেছে দেখেন, অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি দুইটা। আর আমাদের ওভারঅল যে মুরগির যে খামার, সেটাও আপনারা দেখেন। আমরা আমাদের জায়গায় ঘরের সাথে সংযোগ করার জন্য এইখানে একটা দরজার ব্যবস্থা করেছি। আর এই পুরো ঘরটাই, এখানের এই পুরো ঘরটাই মুরগির খামার হিসেবে তৈরি করা হয়েছে। বারান্দা, এটা বারান্দা ছিল, বারান্দাটা পুরোটায়। আবার এই পাশে গরুর খামারটাকে আমরা মডিফাই করে মুরগির খামার করা হয়েছে। দেখেন হারুন ভাই এই মুরগির খাদ্য দিচ্ছে, বাচ্চাদের খাদ্য। ওইটাতে দিয়েছেন না, কানাটা বেশি ঘোরাঘুরি করে না চলে। যে যতগুলো বাচ্চা আমরা নিয়ে আসছিলাম হারুন ভাই, সবগুলো বাচ্চা স্বাভাবিক আছে তো? হ্যাঁ, সবগুলো স্বাভাবিক আছে। এখনো পর্যন্ত কোনো বাচ্চার কোনো সমস্যা হয়নি? না। দেখ, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো বাচ্চার সমস্যা হয়নি। সবগুলো বাচ্চাই এখনো সঠিক আছে। আমরা বাচ্চা চেয়েছিলাম 1100, কিন্তু ওনারা আনছিল যা, তা থেকে ওখানে এই 11টা বাচ্চা মানে কম ছিল। 1100-র মধ্যে 11টা বাচ্চা কম ছিল। মোট হলো 1089টা বাচ্চা এখানে আছে এই দুইটার মধ্যে। এইভাবেই এই বাচ্চাগুলো আগামী 3 দিন এই চাটাইয়ের মধ্যে থাকবে। তারপরে চাটাইটা আস্তে আস্তে পরিসরটা বড় হবে। এরপরে 10 দিনের মাথায় যে পুরো ঘরটা উন্মুক্ত করে দেওয়া হবে। এই হলো অবস্থা। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই বাচ্চাগুলো লাইলে পাইলে বড় করে আগামী 55 দিনের মাথায় 1 কেজি প্লাস যখন হয়ে যাবে, তখন যেন বিক্রি করতে পারি। ধন্যবাদ সকলকে।